হচ্ছে 7 জুলাই যে পত্রিকাটা আছে, যে 7 জুলাই পত্রিকাটা, এই 7 জুলাই পত্রিকা থেকে আমরা আসলে ইম্পর্টেন্ট দুটো জিনিস দেখবো আজকে। এখানে ইম্পর্টেন্ট দুটো লেখা আসছে। এক নম্বর হচ্ছে মতামত পৃষ্ঠা হচ্ছে সাবেক সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। ইনি প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল, এর পরবর্তী ওনাকে আপনার ওই যে পরোটা যেটা আছে ওই মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল। উনি একটা গুরুত্বপূর্ণ আজকে একটা মেসেজ দিচ্ছে, যে এখানে বলছে যে প্রধানমন্ত্রীর চীন সফরে কৌশলগত স্বাধীনতার বার্তা। আপনারা জানেন বিভিন্ন কারণে বর্তমানে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া হয়ে চীন সফর অনেক গুরুত্বপূর্ণ ছিল। এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা ছিল যে সারা বিশ্বের যে ভূরাজনৈতিক বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের সাথে চীনের যে একটা ভালো সম্পর্ক, এটা আসলে এটার দিকে অনেকেই তাকাইছিল, যেটা ইন্ডিয়া আসলে ভালোভাবে নিতে পারে নাই। তো এইখানে অনেকে যেটা মনে করছিল সেই জিনিসটা না ঘটে তার উল্টাটা করছে আর কি। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পারতেছেন যে বাংলাদেশকে বাংলাদেশকে তার অর্থনৈতিক করিডর অর্থাৎ মিয়ানমার হয়ে এটা চীনে যে কটক করিডোরের কথা চীন প্রস্তাব করছে আর কি। এটা দীর্ঘমেয়াদীতে ইন্ডিয়ার জন্য খারাপ, কারণ তখন ইন্ডিয়ার প্রতি আমাদের যে বাণিজ্য ব্যাপারটা আছে এই জিনিসটা কমে আসবে। সাথে কি, সাথে হচ্ছে মানে চায়না এবং মায়ানমারে আমাদের যে বাণিজ্য একটা ঘাটতি ছিল ওইটা আসলে পূরণ হবে, যেটা আমাদের বৃহৎ স্বার্থে অনেক ভালো। এই জিনিসটা কেন বললাম, এটা হচ্ছে এর জন্য, ধরেন 5ই আগস্টের পরে ইন্ডিয়া কিন্তু আমাদের বাণিজ্যের উপর সেই লেভেলের একটা মানে রেস্ট্রিকশন দিয়ে থাকছে। ইভেন আমাদেরকে কোনো প্রকার ভিসা দিচ্ছিল না আর কি, জাস্ট কিছু স্লাইড কিছু চিকিৎসা ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দিচ্ছিল না আর কি। এছাড়া আমাদের যে বাণিজ্য ঘাটতি টোটালটাই আসলে কি এর একটা ইফেক্ট পড়ছিল। এর ইফেক্ট পড়াতে আসলে কি হয়েছে, বাংলাদেশের কিন্তু আপনার আমদানি বলেন রপ্তানি বলেন, তারপরে হচ্ছে স্থলবন্দরগুলোতে যে মানে একটা কারসাজি ছিল, এখানে অনেক ঝামেলা হয়েছে। সেইখানে যদি কোনোভাবে বাংলাদেশ মিয়ানমার এবং চীনের যে একটা বৃহত্তর করিডোরের কথা চীন প্রস্তাব করছে, এই করিডোরটা যদি কোনোভাবে বাস্তবায়ন হয় এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এবং দক্ষিণ এশিয়ায় সাথে বিশেষ করে আসিয়ানের সাথে বাংলাদেশের যে মানে একটা সংযোগ হবে, এখানে আমরা আসলে আমদানি রপ্তানি বা আমাদের বাণিজ্য অনেক বেশি ভালো হবে। সেই জিনিসটা নিয়েই আসলে সাবেক উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এই জিনিসটা বলছে। তারপর আরেকটা মতামত দিছে যে মোহাম্মদ শাহাবুল হক, উনি এখানে বলছে যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানো বাংলাদেশের জন্য কোনো শিক্ষার, মানে শ্রীলঙ্কা যে ঘুরে দাঁড়াইছে এটা বাংলাদেশের জন্য কেন শিক্ষার। কারণ শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে আপনারা জানতেন যে শ্রীলঙ্কা যখন তাদের যে প্রেসিডেন্ট ছিল তিনি যখন পলায় যায় জনরোষে, তারপরে শ্রীলঙ্কা প্রায় দেউলিয়া হয়ে গেছিল আর কি, তাই না? সেইখান থেকে শ্রীলঙ্কা কি স্ট্রংলি ঘুরে দাঁড়াইছে না। তো ওইখান থেকে বলছে যে শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানো কেন বাংলাদেশের জন্য শিক্ষা। সো আমরা এটা আসলে দেখতে পারি। এরপরে যদি আমরা আন্তর্জাতিক পেজে চলে যাই, আজকে আন্তর্জাতিক যেখানে আলোচনা করছে, আন্তর্জাতিকে যে জিনিসটা আলোচনা করছে সেটা হচ্ছে যে আবারও লক্ষ্যবস্তু হলেন মেলোনি। আপনারা কিছুদিন আগে জানেন যে মেলোনিকে নিয়ে ট্রাম্প আসলে অনেক বড় একটা মন্তব্য করছিল, যেটাকে ঘিরে আসলে ইতালিয়ানদের মধ্যেও আসলে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেম ওয়েতে মেলোনি আবার এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক মিত্র ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আবারও খোঁচা দিয়েছেন, এটা নিয়ে আলোচনা করছে। তারপরে এখানে যে বিভিন্ন ব্যক্তিবর্গ, যেমন ইরানের স্পিকার গালিবাফ, উনি বলছে মুসলিম দেশগুলোর এখন বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সহযোগিতা তাদের নিরাপত্তা এনে দেবে না। এরপরে আরেকজন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করলে যে কোনো ইরানি নেতাকে নস্যাৎ করে দেওয়া হবে, মানে উনি আবারও থ্রেট দিচ্ছে আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলছে ইম্পর্টেন্ট কথা, গণহত্যা বন্ধে হামাস নতুন পদক্ষেপ নিয়েছে, এর আওতায় গাজার শাসনভারের দায়িত্ব থাকবে না সংগঠনটি। তার মানে যে ঠিক একটা ভালো কথা বলছে। এরপরে আপনারা জানেন যে রাশিয়া পুনরায় আবার কিসের উপর, আপনার ইউক্রেনের উপর আঘাত করছে। এখানে বলছে সারা ও জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প, মানে জেলেনস্কির সাথে আর সারা সাথে বৈঠকে বসবে, আজকেই বৈঠকে বসবে ন্যাটোর সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসবে। তারপরে এখানে আপনার আরো একটা জিনিস আলোচনা করছে, সেটা হচ্ছে কিয়েভে রাশিয়ার হামলায় নিহত 12। কিয়েভে রাশিয়ার হামলা আপনারা জানেন একটা হট টপিক ছিল একসময় বিসিএস এর, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য পৃথিবীর অর্থনীতি কিভাবে দুমড়ে মুচকে যাচ্ছিল আর কি। কারণ ওইখানে আপনার ওইখান থেকে ভোজ্য তেল সহ বিভিন্ন প্রকার জিনিস সারা পৃথিবীতে আমদানি বা রপ্তানি হতো আর কি। সেই যে এইগুলাই নিয়ে আলোচনা ছিল। তাহলে আজকের মোটামুটি হট টপিকসটা হচ্ছে বাংলাদেশে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মতামত দিয়েছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনার যে শ্রীলঙ্কার যে দেউলিয়াত্ব অবস্থা ছিল সেখান থেকে বাংলাদেশের কি শিক্ষা আছে। আপনারা যদি আজকের পত্রিকাটা পড়ে নেন ইনশাআল্লাহ ভালো হবে।